এখন খাবে তো আমাকে দেখে ভয়তে পালাচ্ছে। তাই নে দেখেন গাইস, ওকে খাবারের জন্য আমি দৌড়চ্ছি যাতে ও খাবারটা খায়। ওর গায়ে হচ্ছে মেহেন্দি দেওয়া হয়েছে যাতে লাল দেখায়। আমি ওকে খাবারটা দিয়েছি কিন্তু ও খাচ্ছে না। দেখুন গাইস কোথায় যাচ্ছে। যেহেতু বৃষ্টি পড়ছে ও অনেকদিন পরে আজকে ছাদে আসছে, সিঁড়ি থেকে বেয়ে বেয়ে ছাদে আসছে। তো দেখতেই পাচ্ছেন ও বৃষ্টি পড়তেছে বলে ফোঁটা 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 বৃষ্টি পড়ছে বলে সে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে কিন্তু। এই যে পুসু করে দিয়েছে, এখন টয়লেটও করতেছে একসাথে দুইটা। ওকে খাবার দিলাম, ও খেলো না, ও ওখানে দাঁড়িয়ে আছে। খাবার নিয়ে ঘুরতে হচ্ছে ওর পিছে। নাও খাও বাবা। ও খুব ভালো, ও খুব ভালো, ওর মতো ভদ্র হয় না। ও কিন্তু একটা ছেলে ছাগল। আই নাও বাবু, এটা খাও তুমি। ও খাচ্ছে। ওকে খাইয়ে দিতে হচ্ছে কারণ ও গালে নিয়ে ফেলে দিচ্ছে, ওকে তুলে খাওয়াতে হচ্ছে। যুদ্ধ করতেছে আমার সাথে মনে হয়। এই নাও বাবা। ও খুব ভদ্র ছাগল, অত্যন্ত ভদ্র। তো দেখতেই পাচ্ছেন ও কিভাবে রয়েছে তাকে। ও এখন মনে হয় খেতে যাচ্ছে না, রাগ করেছে মনে হয়। ওর কানটা ঝুলে পড়েছে। ওকে দিচ্ছি কিন্তু ও খাচ্ছে না এখন। ওর মুডটাই অন্যরকমের হয়ে গেছে। তো ওকে একটু আদর করে দিচ্ছি। দেখছেন ও কিভাবে তাকিয়ে আছে। ওর এই শিংটা অনেক ছোট, এই শিংটা আরো অনেক বড় হবে। এর কানটাও অনেক বড় হবে। তোর শিংটাও ছোট, কানটাও ছোট। এই দেখতে পাচ্ছেন এই পাগুলো, এই পাগুলো আরো মোটা হবে যেহেতু বড় জাতের ছাগল এগুলা। অত্যন্ত ভদ্র একটা ছাগল। বৃষ্টি পড়ছে তো যেহেতু বৃষ্টি পড়ছে এর জন্য আর কি সে এই নিচে আর কি রয়েছে যাতে ওকে বৃষ্টি না লাগে। ও অত্যন্ত ভদ্র এবং চালাক জাতের একটা ছাগল। আমি ওকে আদর করে দিচ্ছি। তো দেখছেন আদর পাওয়ার জন্য সে কি করছে, গলা উঁচু করে দিচ্ছে। নাও এটা খাও, এটা তো তোমার জন্য এনেছে, তুমি কেন খাচ্ছ না? এখানে দাঁড়াও, এখান থেকে যাবে না। গাইস আজকে হচ্ছে পাতাকপি ভাজি হবে। অলরেডি আমি কুচিয়ে রেখে দিয়েছি এবং সাথে হচ্ছে রুই মাছ ভুনা করব। আর যেহেতু শীতকাল চলতেছে এরপরে হচ্ছে আর আচার টাচার বানানো যাবে না। আচার টাচার বানাতে বলতে যেগুলা বছরে রেখে খাওয়া হয় সেগুলো হচ্ছে শীতের সময় তো যেহেতু রোদ্দুর ওঠে না, কড়া রোদ্দুর, এর জন্য আর কি এগুলা ভালো করে রোদ দেওয়া যায় না। এই জন্য আমি এটা শুকিয়ে রেখেছি। এটা আমি আচার করব ইনশাআল্লাহ। এটা কিভাবে আচার করব এবং কতটা সুস্বাদু হয় খেতে সেটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এই আচারটা আমি বানাবো হচ্ছে সরিষা তেল দিয়ে, যাতে বছর রেখে খাওয়া যায় গরম ভাতের সাথে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু এটা আমি শুকিয়ে ফেলেছি। এটা কিন্তু অত্যন্ত শুকিয়ে গিয়েছে, একদম শুকিয়ে যায়নি, হালকা হালকা নরম রয়েছে বলতে পারেন। তো এটা আমি আগামীকাল আচার করব।
গাইজ, ভদ্রলোক শুধু আমার এইখানে আসছে, ও শুধু এইখানে কিছু চিপস রাখা রয়েছে সেইগুলো খেতে আসতেছে বারে বারে, এবং বাইরে টুপটুপ করে বৃষ্টি হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বাইরে অনেক সুন্দর একটা ওয়েদার, শীতকালের ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, এবং তার সাথে ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছে। তো ভদ্রলোক শুধু আসছে শুধু এই চিপসগুলো খাওয়ার জন্য, এখানে সে শুধু চিপসগুলো খাওয়ার জন্য এখানে আসতেছে ভদ্রলোক। তো দেখুন সে কিভাবে চুলকাচ্ছে নিজেকে। আচ্ছা গাইস, তো সবাই ভালো থাকুন এবং আশা করি আমার ব্লগটি দেখবেন। ব্লগটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, এবং প্লিজ, আমি যেহেতু একদম নতুন একজন ইউজার, তো আশা করি সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আশা করি আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করবেন অবশ্যই। তো সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।